তাকে বাংলাদেশের সেনাবাহিনী অনুরোধ করেছিল ভারত সরকারকে, একে এখান থেকে আমরা ভারতে পাঠাতে চাই, নিকটবর্তী জায়গা। ভারত চায়নি যে তিনি ভারতে আসুন। তিনি চেয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর অনুরোধে তাদেরই হেলিকপ্টারে, তাদেরই বিমানে চেপে, ভারতের বিমানে নয়, তিনি ভারতে এসেছিলেন। আমরা ভারত আশ্রয় দিয়েছি, কারণ ভারত মনে করে কেউ যদি বিপদগ্রস্ত হয়, প্রাণ সংশয় হয়, তাহলে তাকে আশ্রয় দেওয়া। তিনি যেদিন ভারতে এসেছিলেন সেদিন তিনি অপরাধী ছিলেন না। ভারতীয় হিসেবে মনে করি তিস্তার ন্যায্য পানির অংশীদার বাংলাদেশের এই যে হাদি হত্যাকারী গ্রেপ্তার হইলো, তো স্বীকৃত ভাবে শেখ হাসিনা আছেন এবং আওয়ামী লীগের আরো অনেক নেতারা আছেন যারা নানা অপরাধে এই দেশে অভিযুক্ত। তো তাদেরকেও কি এই সরকার ফেরত দিবে কিনা, মানে ভারত ফেরত দিবে কিনা পর্যায়ক্রমে, দিল্লির মুড কি আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। দিল্লির মুড বলে কিছু নেই। দিল্লি এবং বাংলাদেশের মধ্যে যে আইন আছে সেটাই হচ্ছে মুড তৈরি করে দেয়। এখন যতগুলো বিষয় আলোচিত হয়েছে তাদের প্রত্যেকটা আলোচনা করতে গেলে প্রত্যেকটার জন্য 1 ঘন্টা সময় লাগবে, এতগুলো তো বলা যাবে না। এখন প্রথম যে প্রশ্নটা, আমি কিন্তু বলিনি কখনো যে হাদির যে তথাকথিত অভিযুক্ত তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা আইনি প্রক্রিয়া। আরো তো বোধহয় কেউ কেউ আর্থিক অপরাধী কলকাতায় ছিল, সেখানেও তাদের বিচার চলছে, তাদেরও তো এখনো ফেরত দেওয়া হয়নি। মানে ফেরত দেওয়ার প্রক্রিয়াটা এরকম নয় চাইলে ফেরত দেওয়া যায়। নিয়ম অনুসারে এটা আদালতে, যেহেতু পুলিশের হাতে সে গ্রেপ্তার হয়েছে এবং সেখানে আদালতে প্রমাণিত হতে হবে যে সে একজন অপরাধী। তারপরে বাংলাদেশ সরকার তাদের যে কনসুলার অ্যাক্সেস চেয়েছে তারাও এবারে তথ্য সংগ্রহ করে জোগাড় করে দেবেন, সেটা আইনের আদালতের বিচার্য বিষয় হবে। বিচারক সেটা তৈরি করবেন। প্রথমে তো নিম্ন আদালত, ভবিষ্যতে তো আরো উচ্চ আদালতে যাওয়ার ক্ষমতা থাকবে, উচ্চ আদালতে যেতে পারে। এটা দীর্ঘ প্রক্রিয়া, এত সহজে কোনো প্রত্যর্পণ হয় না। ধরুন আপনি বললেন তো সালাউদ্দিন সাহেব 9 বছর পর ফেরত গেছেন। নিশ্চয়ই ভারত চেয়েছে তাই গেছে, 9 বছর লেগেছে। কিন্তু যেটা শেখ হাসিনার প্রসঙ্গে বারবার যে প্রসঙ্গটা তোলা হয়ে থাকে সেটা একই রকম। তিনি যখন ভারতে যেদিন এসেছিলেন, তাকে বাংলাদেশের সেনাবাহিনী অনুরোধ করেছিল ভারত সরকারকে, একে এখান থেকে আমরা ভারতে পাঠাতে চাই, নিকটবর্তী জায়গা। ভারত চায়নি যে তিনি ভারতে আসুন। তিনি চেয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর অনুরোধে তাদেরই হেলিকপ্টারে, তাদেরই বিমানে চেপে, ভারতের বিমানে নয়, তিনি ভারতে এসেছিলেন। আমরা ভারত আশ্রয় দিয়েছি, কারণ ভারত মনে করে কেউ যদি বিপদগ্রস্ত হয়, প্রাণ সংশয় হয়, তাহলে তাকে আশ্রয় দেওয়া। তিনি যেদিন ভারতে এসেছিলেন সেদিন তিনি অপরাধী ছিলেন না। অপরাধটা তার প্রমাণিত হয়েছে তিনি ভারতে চলে আসার পর। সেটা বাংলাদেশের যেভাবে বিচার পদ্ধতি যেভাবে হয়েছে সেই বিচার পদ্ধতি নিয়ে তো বহু প্রশ্ন আছে। সে প্রশ্ন তো যাচ্ছি না আমি। আইসিটি ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়েছে, কেনই বা পুরনো আপনার যিনি প্রসিকিউটর তাকে হটিয়ে নতুন নতুন আরেকজনকে নিয়োগ করা হচ্ছে, বহু প্রশ্ন আছে। কারণ গোটা ট্রাইব্যুনালটাই নিয়ে বহু প্রশ্ন আছে, আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশ্ন আছে। আমি শেখ হাসিনা কথা বলছি না, সেগুলো ছেড়েও দিলাম। সুতরাং নিয়ম অনুসারে যদি প্রত্যেককে অনুরোধ করব, দয়া করে বন্দি প্রত্যর্পণ চুক্তিটা পড়ে নেবেন একবার। পড়ে লেখা আছে কোন কোন বিষয়ে ছাড় দেওয়া। এবং এটা হতে তাতে হয়তো সব, কিন্তু এই বিষয়টা ছাড়া কি দু দেশের মধ্যে সম্পর্ক ভালো হতে পারে না? নিশ্চয়ই হতে পারে। চীনের সঙ্গে তো সীমান্ত বিরোধ, চীনের সঙ্গে ভারতের বাণিজ্য সব থেকে বেশি, এবং বাণিজ্য সংঘাত হয় সীমান্তে, আবার বাণিজ্যও হয়, আবার সম্পর্কও থাকে। সুতরাং এখনকার দিনে কোনো একটি বিষয়ের ভিত্তিতে সম্পর্ক নির্ভর করে না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। প্রথম কথা, ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে ইংরেজ সরকার জানাননি যে শেখ হাসিনা আইনগত কিভাবে তিনি অপরাধী হয়েছেন, সে কাগজই তো পাঠান। তাহলে একটা চিঠি পাঠিয়েছেন 4 লাইনের, একজন জুনিয়র অফিসারকে দিয়ে সাইন করিয়ে ফেরত দিয়ে। আরে এটা কি আইনি প্রক্রিয়া নাকি? তিনি তো হয়তো অর্থনীতিবিদ, আইনের পড়াশোনা হয়তো জানেন না, সেটা হতে পারে তিনি বুঝতে পারেননি। ওইভাবে চিঠি হয় না। ওই চিঠি তো ডাস্টবিনে যাওয়া ছাড়া কোনো জায়গা থাকে না। চিঠিটা দিতে গেলে আইনি প্রক্রিয়া অনুসারে পুরো বিচার ব্যবস্থাটাকে জানাতে হবে, এই ছিল আইসিটি, এই তার গঠন, এভাবে তার বিচার হয়েছিল। তারপরে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি হয়নি, সেসব প্রশ্ন আছে। কিন্তু আমি বলছি এগুলো বাদ দিয়েও আমার মনে হয় বাংলাদেশের মানে বর্তমান সরকারের সিনিয়র মন্ত্রীরা বলেছেন যে কোনো একটি বিষয়ের উপরে সম্পর্ক নির্ভর করবে না, সম্পর্কটা সার্বিক অনেক বিষয় আছে। বাকি প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমি আলাদা আলাদা উত্তর দিতে পারি, উত্তর না আছে। না, বাকি বিষয়গুলো আমরা আলোচনায় যেতে চাচ্ছি না, এই প্রসঙ্গে শেখ হাসিনা প্রসঙ্গে। গঙ্গা চুক্তি নবীকরণ অবশ্যই হবে এবং হওয়া উচিত, তা কিন্তু প্রাথমিক কাজ ইউনূস সরকার থাকাকালীনই শুরু হয়ে গিয়েছিল।
পাবনা এবং ফরাক্কাতে দুই দেশেরই কিন্তু হাইড্রোলজিক্যাল এক্সপার্টরা তারা এসে তারা কিন্তু পানি মাপার কাজটা শুরু করেছিল, নয়তো এখন আবার শুরু হতেই হবে এটা। আর আমি যদি বলেন ভারতীয় হিসেবে মনে করি তিস্তার ন্যায্য পানির অংশীদার বাংলাদেশের প্রাপ্য, এটা বাংলাদেশের পাওয়া উচিত।